হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বলো তো বন্ধুরা, এটা কি গাছ চিনতে পারছো? এটা হলো আমাদের ছাদের শ্বেতচন্দন গাছ। শ্বেতচন্দন গাছটা মোটামুটি আজ থেকে প্রায় 5 বছর আগে আমরা এই গাছটা লাগিয়েছিলাম। তো গাছটা তুমি গ্রোথ দেখতে পারো, কি সুন্দর হয়েছে গাছটা। তার সাথে আবার কয়েকটা তুলসী গাছও বেরিয়ে গেছে। গাছগুলো মনে হয় যত সম্ভব সাইডে যে তুলসী গাছটা আছে, মানে আমাদের যে তুলসী মন্দিরটা আছে, হাওয়া দিত যখন, তখন মনে হয় উড়ে উড়ে কোনোভাবে ওর ফলগুলো গিয়ে গাছে কোনো পড়েছে। সব কটা মোটামুটি গাছের টবের ভিতরে দেখেছি তুলসী গাছ বেরিয়েছে। আর নয়নতারার প্রচুর চারা বেরোয়, কী করে বেরোয় আমি জানি না। আমার মনে হয় বীজ হাওয়াতে আসে না কীভাবে হয়, মানে সব গাছের গোড়াতে তুলসী গাছ আর নয়নতারা ফুলে ভর্তি। তো কোনোভাবে হয়তো হয়ে গেছে। তো আমাদের এই শ্বেতচন্দন গাছটা 5 বছর লাগানো হয়ে গেল। এই দেখো এখন আবার ছোট ছোট অনেক পাতা বেরিয়েছে গাছটাতে। আগে একবার বেরিয়েছিল, সবসময় বাড়ে না, কিছু কিছু দেখেছি কয়েক মাস বেরোনোর পরে দেখি বেরিয়েছে। আর এই দেখো আমাদের গোলাপ গাছে কিছু ফুল শুকিয়ে গেছে আর কিছু ফুল আছে, কেটে দিতে হবে। আমরা যখন গোলাপ ফুলটা যখন শুকিয়ে আসে দেখি, তখন গোলাপগুলো কেটে দিই, কাঁচি দিয়ে কেটে দিলে কী হয়, আবার নতুন সেখান দিয়ে আবার নতুন করে ফুল গজায়। আর যদি কাঁচি দিয়ে না কাটা হয় তাহলে দেখি ফুলগুলো আর বেরোয় না। আমাদের পিছন ধারটা পুরোপুরি খড়খড়ার জায়গা, ইট ফিট ভর্তি, তো সেখানে কোনো গাছ লাগালে বেশিরভাগ গাছ হয়ই না। তো সেই কারণে কোনো গাছ নিচে লাগানো হয় না। এবারে ভেবেছি আমরা লেবু গাছ, পেয়ারা গাছ, যেগুলো আমাদের গাছগুলো ছাদের উপরে আছে, সেগুলো যেহেতু শিকড় হয়ে গেছে, তো আর তো ধরো ফল টল কিছুই হচ্ছে না। তো আমরা কি করব ভাবছি, নিচে লাগিয়ে দেবো। নিচে একটু গর্ত করে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে গাছগুলো হবে। আর আমাদের এখানে এত পরিমাণে সার টার ছাগল টাগলের উৎপাত, কোনো গাছ হতে দেয় না। যে গাছ হবে সেই গাছটাকেই ধরে খেয়ে নেয়। তো লাগাবো, দেখবো হয় কি না। তো নিচে হলে কি মাটির পরিমাণটা বেশি পায়, তো গাছটা ভালোভাবে বাড়ে। তো উপরে সেটা হচ্ছে না। একটা ছোট জায়গার মধ্যে লাগানো, গাছটা বড় হয়ে গেছে, সব মাটিটা শিকড় হয়ে গেছে, তো গাছটা সেরকম জোর পাচ্ছে না, আর ফলনও ধরো সেরকম পরিমাণে দিতে পারছে না। তো এবার আমি নিচে ধরো মোটামুটি কাজ করে এসেছি, জল টল ঝরা টরা দিয়ে আমি ছাদে আসলাম। ছাদে ফুলগুলো তুলে আমি এবারে স্নান টান করে নেব। স্নান করে আমার পুজো দিয়ে দেবো, পুজো দিয়ে ছেলেকে স্কুল দিতে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।